আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা আল্লাহর রহমতে অনেক অনেক সুস্থ আছেন। আপনারা যারা নতুন ফ্রেন্ডি পে ওয়ালেট অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং এই ফ্রেন্ডি পে ওয়ালেট অ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশের মূল্যবান রেমিটেন্স পাঠানোর জন্য কিভাবে বাংলাদেশের নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করবেন, আমি এখন আপনাদেরকে কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব। হয়তো নতুনরা জানা না কিভাবে ফ্রেন্ডি পে ওয়ালেট অ্যাপে বাংলাদেশের নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে, অর্থাৎ টাকা ট্রান্সফার করার জন্য। তাদের জন্য আজ এই ছোট্ট ভিডিও। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন ইতিমধ্যে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়িয়ে চলুন দেখি মূল ভিডিওতে। আপনারা প্রথমত আপনাদের মোবাইল থেকে ফ্রেন্ডি পে ওয়ালেট অ্যাপটা লগ ইন করে নেবেন। আমি এখন আমার মোবাইল থেকে লগ ইন করতেছি। সাইন ইন, দেন ফ্রেন্ডি পে ওয়ালেট অ্যাপটা সাইন ইন হওয়ার পর, ওটা লগ ইন হওয়ার পরে কি করবেন, এখানে দেখতে পান মানি ট্রান্সফার, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিবেন। দেন উপরে দেখতে পাবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার, একটা প্লাস চিহ্ন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে আপনার কান্ট্রি চয়েস করে দিবেন। আমি বাংলাদেশ চয়েস করতেছি, অর্থাৎ বাংলাদেশে ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করতেছি, সো বাংলাদেশ চয়েস করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। আপনারা কিসের মাধ্যমে টাকাটা সেন্ড করতে চাচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্ট না ক্যাশ পিকআপ না ওয়ালেট। ওয়ালেট অর্থাৎ বিকাশ, আর ক্যাশ পিকআপ অর্থাৎ নামের উপর, আর ব্যাংক ট্রান্সফার অর্থাৎ ব্যাংকে যাবে টাকা। সো আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতেছি, এটার উপর একটা ক্লিক করতেছি, আপনারা এইভাবে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে দেখতে পাবেন ব্যাংক নেম, এটার উপর একটা ক্লিক করবেন। আপনারা কোন ব্যাংকে বাংলাদেশে টাকা সেন্ড করতে চাচ্ছেন, অর্থাৎ কোন ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন, এখানে ব্যাংক নেমটা সিলেক্ট করে দিবেন। সো আপনারা এখানে সার্চ অপশনে গিয়েও লিখতে পারেন আপনার ব্যাংক নামটা। আমি লিখতেছি, আমি ওয়ান ব্যাংকের একটা অ্যাকাউন্ট অ্যাড করবো, ONE1। এই যে ওয়ান ব্যাংক লেখার সাথে ওয়ান ব্যাংক লিমিটেড পড়ে গেছে, এটা সিলেক্ট করে দিবেন। আপনারা যে ব্যাংকের টাকা সেন্ড করতে চাচ্ছেন এখানে সার্চ করে নিয়ে নিতে পারবেন। দেন নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেন এখানে দেখতে পাবেন ব্যাংক ডিস্ট্রিক্ট, এটার উপরে একটা ক্লিক করবেন, অর্থাৎ আপনার ব্যাংকটা কোন ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখন সিলেক্ট করতেছি এই যে। তারপর দেন এখানে নিচে দেখতে পাবেন ব্রাঞ্চ কোড, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ব্রাঞ্চ কোড মানে কি, আপনার ডিস্ট্রিক্টের মধ্যে কোন থানার মধ্যে আপনার ব্যাংকটা, সেই ব্যাংকের ব্রাঞ্চ কোডটা এখানে এন্ট্রি করে দিবেন। অর্থাৎ আপনার ব্যাংকটা কোন থানার মধ্যে, কোন জায়গা আপনার ব্যাংকটা, সেই জায়গার নামটা এখানে এন্ট্রি করে দিবেন। অর্থাৎ ব্রাঞ্চের নাম, কোন ব্রাঞ্চে আপনার ব্যাংকটা আছে, এই যে ব্রাঞ্চ এখানে শো হয়ে যাবে। আপনারা চয়েস করে দিবেন, যে আমি চয়েস করতেছি চন্দ্রগঞ্জ। দেন নিচে দেখতে পাবেন অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের নাম্বারটা এখানে এন্ট্রি করে দিবেন সঠিকভাবে। অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন নেক্সট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন অ্যাগেন এরকম ইন্টারফেস হয়ে যাবে। রিসিভার ফার্স্ট নেম, অর্থাৎ অ্যাকাউন্ট যার নামে তার নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। সব ক্যাপিটাল আকার অর্থাৎ বড় অক্ষরে লিখবেন, আপনারা চেষ্টা করুন বড় অক্ষরে লেখার জন্য। অ্যাকাউন্টের নামের প্রথম অক্ষরটা এখানে বসিয়ে দিবেন। তারপর মিডল, এখানে দেখবেন নিচে মিডল নেম, এখানে মিডল নেমটা মধ্যে নামটা বসিয়ে দিবেন অ্যাকাউন্টের। আর যদি মধ্যে নাম না থাকে তাহলে আপনার লাস্টে দোনোর নামটা এখানে বসিয়ে দিতে পারবেন, সমস্যা নাই। অর্থাৎ অ্যাকাউন্ট নামের লাস্ট অংশটুকু। তারপর নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর অ্যাগেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। ট্রান্সফার পারপোজ, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে যে কোনো একটা অপশন চয়েস করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন কাস্টমার রিসিভার রিলেশনশিপ, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছেন আপনার সম্পর্কে কী হয় এখানে সিলেক্ট করে দিবেন। আমার ফ্যামিলি, আমি ফ্যামিলি, তাই ফ্যামিলি সিলেক্ট করতেছি। দেন এখানে দেখতে পাবেন রিসিভার ন্যাশনালিটি, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দেন নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে কনফার্মেশন রিসিভার ইনফরমেশন, সব ইনফরমেশন এখানে শো হয়ে যাবে। দেখুন এই যে সব ইনফরমেশন শো হয়ে যাবে। এইমাত্র যে ইনফরমেশনগুলি অ্যাড করে আসছেন সব ইনফরমেশন এখানে শো হয়ে যাবে। যদি সবগুলি রিড করে নেবেন ইনফরমেশন, যদি সব সঠিক থাকে তাহলে আপনারা হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে সেভ রিসিভার, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এখন আমাকে কল করবে ফ্রেন্ডি পে ওয়ালেট অ্যাপ থেকে। সো আপনারা রিসিভ করবেন। কল করলে অ্যাক্টিভ করার জন্য বেনিফিশিয়ারিটা আমি এখন রিসিভ করতেছি। Welcome to the Saudi Investment Bank's Beneficiary Activation Service. To activate beneficiary 002, press 1. To cancel, press 2.
has been activated successfully. Thank you and goodbye. অর্থাৎ আপনাদেরকে কল করবে, কল করার পরে একটা প্রশ্ন করবে কত প্রেস করার জন্য। আমাকে বলছে 002#1। সো আমি এটা প্রেস করে বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ করে নিছি। আপনারা এভাবে অ্যাক্টিভ করে নেবেন। আমি এখন চলে যেতেছি ব্যাকে। দেন ট্রান্সফার মানির এটার উপরে একটা ক্লিক করতেছি। দেন কন্টিনিউ উপরে একটা ক্লিক করতেছি। এই যে দেখুন আমি এইমাত্র যে বেনিফিশিয়ারিটা অ্যাড করে নিছি এই যে এখানে শো হয়ে গেছে। সো আপনাদের এভাবে শো হবে। আপনারা এখানে ক্লিক করে অ্যান্ড নেক্সট ক্লিক করে এখানে কত রিয়েল ট্রান্সফার করতে চাচ্ছেন রিয়েলটা অ্যাড করে আপনারা সহজে বাংলাদেশে সেন্ড করে দিতে পারবেন টাকা। সো ফ্রেন্ডস আপনারা এইভাবে আপনারা ফ্রেন্ডি পে ওয়ালেট অ্যাপ থেকে বাংলাদেশে টাকা ট্রান্সফার করার জন্য বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহজে এইভাবে অ্যাড করে নিতে পারবেন। আমি মাত্র যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে আপনারা ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অর্থাৎ বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন। সো আমার ভিডিওতে দেখে যদি আপনারা একটু উপরে হয়ে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণীয় ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।